শিক্ষার্থী বন্ধুরা, মাইসিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। আজকের লেসনে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব এবং বিষয়টি হচ্ছে ফেসবুক লাইভ পোস্ট কিভাবে করতে হয়, অর্থাৎ কিভাবে ফেসবুকে লাইভ পোস্ট করতে হবে। আপনারা ইদানিং লক্ষ্য করছেন ফেসবুকে বিভিন্ন ধরনের লাইভ পোস্ট আসছে। তো যারা মার্কেটিং এর সাথে জড়িত তারা অবশ্যই লক্ষ্য করছেন যে ফেসবুকে লাইভ পোস্টের মাধ্যমে মার্কেটিং করা হচ্ছে। এ কারণেই মূলত আজকে টিউটোরিয়ালটি তৈরি করা। ফেসবুকে লাইভ পোস্ট করতে গেলে আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। পিসি থেকে যদি আমরা লাইভ পোস্ট করতে চাই, তো সফটওয়্যারটির নাম হচ্ছে OBS। আপনারা গুগলে OBS প্রজেক্ট লিখে সার্চ দিলে সফটওয়্যারটি পেয়ে যাবেন। লক্ষ্য করুন obsproject.com, এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনারা আপনাদের উইন্ডোজ ভার্সন বা লিনাক্স ইত্যাদি যে অপারেটিং সিস্টেমগুলো আপনারা ইউজ করেন সেই অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করি তাই আমি উইন্ডোজ ডাউনলোড করেছি। আমি সফটওয়্যারটি ইনস্টল করছি। ডাবল ক্লিক। Yes, next। লক্ষ্য করুন সাপোর্টিং সফটওয়্যার লাগবে এখানে, তো আমি ইয়েস এ ক্লিক করছি। আমি অপারেটিং সিস্টেম অনুযায়ী এটি সিলেক্ট করছি। দিস ওয়ান আমি ডাবল ক্লিক করছি। Yes, পুনরায় সেট আপ করছি। এগ্রি, নেক্সট, ইনস্টল। ফিনিশ। ফিনিশে ক্লিক করছি। ওকে, এই অবস্থায় আমাদেরকে সফটওয়্যারটি কনফিগার করতে হবে। লক্ষ্য করুন এখানে প্রথমে যে অপশনটি রয়েছে তা হচ্ছে সিনস। আমরা নিজেরা ইচ্ছে মতো নতুন নতুন সিন ক্রিয়েট করতে পারি। তো বাই ডিফল্ট যেটি রয়েছে আমরা সেটিতেই কাজ করব। লক্ষ্য করুন আমি এখানে ডেস্কটপ অডিও অফ করে রেখেছি। আপনারা ইচ্ছে করলে এটি অনও রাখতে পারেন। এই অবস্থায় আমরা সোর্স সিলেক্ট করব, আর সোর্স সিলেক্ট করার জন্য লক্ষ্য করুন এখানে প্রচুর সোর্স থেকে আপনারা ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে পারেন। লক্ষ্য করুন ভিডিও ক্যাপচার ডিভাইস, ইমেজ স্লাইড শো, মিডিয়া সোর্স ইত্যাদি। তো আজ আমি যে বিষয়টি শো করব সেটি হচ্ছে ডিসপ্লে ক্যাপচার এবং মিডিয়া সোর্স। ডিসপ্লে ক্যাপচার ওপেন করছি। আপনারা এখানে যে কোনো ধরনের নাম দিতে পারেন। ওকে, লক্ষ্য করুন ওকে। এই অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে সেটিংস। লক্ষ্য করুন আমি এখানে সেটিংসে ক্লিক করছি। সেটিংস থেকে সর্বপ্রথম আমাদেরকে ভিডিও সাইজ সিলেক্ট করতে হবে। আউটপুট সাইজ আমাদের ইচ্ছে অনুযায়ী আমি এখানে নিয়েছি 640x360। এরপর আমাদের স্ট্রিম ওপেন করতে হবে। আমি স্ট্রিম ওপেন করছি। লক্ষ্য করুন এখানে স্ট্রিম টাইপ থেকে কাস্টম স্ট্রিমিং সার্ভার এটি সিলেক্ট করতে হবে। এই অবস্থায় আমরা ফেসবুক আইডিতে যে আইডিতে লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছি সেটি ওপেন করতে হবে এবং পাবলিশিং টুলস অপশনটি ওপেন করতে হবে। আর এর জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে পেজেস থেকে ইওর পেজেস থেকে আপনার যে কোনো একটি পেজ ওপেন করবেন। লক্ষ্য করুন এখানে আমরা পাবলিশিং টুলস পেয়ে যাব যে কোনো পেজে।
তো এই অবস্থায় পাবলিশিং টুলসে ক্লিক করতে হবে এবং ভিডিওজে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন এখানে লাইভ অপশন রয়েছে, আমি লাইভে ক্লিক করছি, আপনাদেরকেও লাইভে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন এখানে সার্ভার ইউআরএল রয়েছে এবং স্ট্রিম কি রয়েছে। আমি ফর সিকিউরিটি রিজন এগুলো হাইড রাখছি এবং এখানেও ইউআরএল রয়েছে, স্ট্রিম কি রয়েছে। সফটওয়্যারে আমি সার্ভার ইউআরএল এখান থেকে কপি করে নিচ্ছি, কপি ইউআরএল এ পেস্ট করছি, স্ট্রিম কি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি স্ট্রিম কিতে পেস্ট করলাম। সেম একইভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে। এই অবস্থায় অ্যাপ্লাই করতে হবে এবং ওকে করতে হবে। এ পর্যায়ে আমরা আমাদের ইচ্ছামতো সেটিংসগুলো যদি করে থাকি তাহলে আমাদেরকে এই স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করতে হবে। লক্ষ্য করুন কানেক্টিং, লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে। আমরা একটু দেখি। এই অবস্থায় আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন আমরা এখানে যা সেট করেছিলাম ডিসপ্লে ক্যাপচার, লাইভ স্ট্রিমিং এ আমাদের ডিসপ্লে ক্যাপচার হচ্ছে। এই অবস্থায় আমরা এখানে যা খুশি তাই লিখতে পারি। আমরা যে বিষয়ে লাইভ স্ট্রিমিং করছি সেই বিষয়টি এখানে লিখে দিতে পারি। আমরা টাইটেল দিতে পারি, আমরা কিওয়ার্ড দিতে পারি, ভিডিও ট্যাগস দিতে পারি এবং সবশেষে যা করতে হবে তা হচ্ছে গো লাইভে ক্লিক করতে হবে। এ পর্যন্ত আমরা যে সেটিংসটি করেছি তা হচ্ছে ডিসপ্লে ক্যাপচারের জন্য। আমি পূর্বেই বলেছি আমি এই টিউটোরিয়ালে মূলত দুটি অপশন শো করব, একটি হচ্ছে ডিসপ্লে ক্যাপচার এবং অন্যটি হচ্ছে মিডিয়া সোর্স। পরবর্তীতে অন্যান্য টিউটোরিয়ালগুলিতে, ভিডিও লাইভ স্ট্রিমিং এর অন্যান্য টিউটোরিয়ালগুলিতে আমি বাদবাকি অপশনগুলো শো করার চেষ্টা করব। লক্ষ্য করুন আমি এখানে মিডিয়া সোর্সে ক্লিক করছি। মিডিয়া সোর্সের মাধ্যমে আমরা যে কোনো ভিডিও ফেসবুকে লাইভ স্ট্রিমিং করতে পারি। আমি এখানে ওকে করলাম। এই অবস্থায় লক্ষ্য করুন এখানে ব্রাউজ অপশন রয়েছে, আমি ব্রাউজ করছি। সাপোজ আমরা এই ভিডিওটি লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছি, আমি ওপেন করলাম এবং এখানে আমি লুপ সিলেক্ট করে দিচ্ছি। এই সেটিংসগুলো আপনারা আপনাদের ইচ্ছামতো করতে পারবেন। ওকে, লক্ষ্য করুন ভিডিওটি চলে এসেছে। আমি সাউন্ডটি অফ করছি। লক্ষ্য করুন এই অবস্থায় আমরা যদি পাবলিশ করি ফেসবুকে এই ভিডিওটি লাইভ স্ট্রিমিং হবে। তো আমরা যদি মনে করি আমাদের সব সেটিংস কমপ্লিট হয়েছে তাহলে আমরা গো লাইভে ক্লিক করব। আমি এখানে গো লাইভে ক্লিক করছি। লক্ষ্য করুন এই ভিডিওটি এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে। আমরা যদি একটু চেক করতে চাই যে আমাদের পেজ থেকে হচ্ছে কিনা, লক্ষ্য করুন আমি পেজে ক্লিক করছি। লক্ষ্য করুন লাইভ। এভাবে খুব ইজিলি আমরা এই সফটওয়্যারের মাধ্যমে ফেসবুকে প্রি রেকর্ডেড ভিডিও অথবা আমাদের পিসির ডিসপ্লে
লাইভ স্ট্রিমিং করতে পারি। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।